আসসালামু আলাইকুম কোথায় বরকত বুড়িমারা রান্নাঘর থেকে শীতার্থের সাথে চলে আসলাম ছোট্ট একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। অনেক দিন তো দিতে পারি না সেদিন তো এই যে আজকে রান্না করবো মানে কলার মোচা, কলার ফুল যেটাই বলুন না কেন, কিন্তু আমরা কলার মোচা বলি কিনা আমাদের এটাই শুনি, বইতেও মোচা পড়েছি। তো এখানটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, আর যেভাবে আমরা রান্না করি আর খাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে লাগবে আমার কলা মোচা যে কেটে নিচ্ছে, আর কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, রসুন কুচি, আর চিংড়ি মাছ, আর এনেছি মরিচে একটু কালার হওয়ার জন্য একটু মরিচের পাখি, একটু জিরা পাখি, আর ধনিয়া পাখি, একটু হলুদের পাখি, এই সবই লাগবে। যেহেতু এটা কুচা চিংড়ি দিয়ে, মানে ছোটো চিংড়ি দিয়ে, দেশি চিংড়ি দিয়ে রান্না করলে বেশি মজা, যেহেতু পাইনি সেজন্য আমি বড় চিংড়ি দিয়ে রান্না করছি। আর আমি সেজন্য চিংড়িগুলো একটু কেটে কেটে ছোটো করে নিয়েছি। ওইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলের ভিতরে আমি যে চিংড়িগুলো একটু তুলে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে মাছের লবণ হয়, আর একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটুখানি হলুদের ফাঁকি, এতে করে হলুদটা পুড়বে না আর মাছের কালারটা হয়ে যাবে। যে দিয়ে দিলাম একটু হলুদের পাখি, নেড়ে চেড়ে তুলে নেব। তো চিংড়ি বেশি ভাজলে শক্ত রাবাট হয়ে যাবে, সেজন্য বেশি ভাজবো না, অল্প ভেজেই তুলে নেব। তো এই যে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি, একদম সুন্দর করে তুলে নেব একটা একটা করে। আর খুব সাবধানে তুলতে হবে, নাহলে হাতে তেল, গরম তেল এসে লাগবে। তো মাছ ভাজা শেষ, এখন দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, দিয়ে দিলাম তেজপাতা। এখন এই পর্যায়ে দিয়েছি যে কুচানো পেঁয়াজ। পেঁয়াজ আপনি যে যেরকম খাবেন, আপনারা বেশি চেলে বেশি, কম চেলে, তো আমি একটু পেঁয়াজের কুচি বেশি দিয়েছি, খেতে কিন্তু এতে ভালোই লাগে। একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দেবো যে কেটে রাখা রসুন কুচি এবং মরিচ কুচি, এটাকে সুন্দর করে ভেজে নেব মরিচগুলো। একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। তো এখন এই যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা প্রথমে অল্প দিবেন, কারণ এটা অল্প জিনিস, দেখে বুঝে তারপর দিতে হবে। এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এটা যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে, তখন এটা আর কি একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমার ভাজাটা কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, রসুনটাও হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে বাকি মশলা, একটু জিরা, ধনিয়া এবং হলুদ গুঁড়ি এবং মরিচের গুঁড়ি, জাস্ট মরিচের একটু সামান্য গুঁড়ি দিয়েছি যাতে কালারটা হয়, সে কারণে মানে একটু লাল লাল কালার হওয়ার জন্য। তো এই পর্যায়ে যে নেড়ে চেড়ে ভালো করে এখন দিয়ে দিলাম একটু পানি, মশলাটাকে কষাবো। এখানে কোনো বাটা মশলা মানে আদা, রসুন, পেঁয়াজ কোনো কিছুই আমরা ইউজ করবো না, শুধু কুচানো রসুনটাই দিয়েছি। তো ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি, আবারও কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে রান্না করলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এনে ভাপ দিয়ে কুচিয়ে কলার মোচাটা, এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর সুন্দর করে উল্টায় পাল্টায় মিক্সড করে দিচ্ছি পেঁয়াজ মশলার সাথে। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ যে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এরপর যাই দিয়ে দেবো একটুখানি পানি দেবো আর একটু পরে, আর একটুখানি ভেজে নেব। আর নাড়তে হবে কিছুক্ষণ পরপর, নাহলে নিচে ধরে যাবে। তো এই পর্যায়ে যে দিয়ে দিলাম একটুখানি পানি, এতে করে সমস্ত মশলা আর কি কচু মোচার সাথে একদম পারফেক্টলিভাবে মিক্সড হয়ে যাবে এবং খেতে দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে একটু ঘি দিয়েও দিতেও পারেন, মানে রান্নার সময়। বুড়িমার রান্নাঘর পেজটা যারা ফলো করেনি তারা ফলো করুন, আর বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও ফলো করেননি, সাবস্ক্রাইব করেননি, তারা এখন সাবস্ক্রাইব করে নিন, একই নামে বলি রান্নাঘর, তো সাবস্ক্রাইব করে নিন। তো কিছুক্ষণ রান্না করার পর এই পর্যায়ে দিয়ে দিলাম, মানে হালকা একটু রস থাকা অবস্থায় দিয়ে দিলাম যে চিংড়ি মাছ ভাজা। এতে করে চিংড়ি মাছের স্বাদটাও মোচার ভিতরে চলে যাবে এবং মোচার স্বাদটাও চিংড়ি মাছের ভিতরে চলে যাবে, খেতে দুর্দান্ত লাগবে। এরপর নেচে ঢাকনা দিয়ে রাখলাম। তো ভুলত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর অনেক দিন ভিডিও দিতে পারি না, এই জন্য দুঃখিত। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। তো এখন কিছুক্ষণ ভারী আছে ভেজে নিতে হবে, মানে মিডিয়াম আছে, একেবারেই ভারী আছে না, লোও না আবার একেবারে ভারী না। তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করুন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে এইভাবে, তো আপনার অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করি রান্না ভালো লাগবে। তো এরপর যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কী সুন্দর দেখাচ্ছে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার কলার মোচা বা কলার ফুলের
ভাজি চিংড়ি মাছ দিয়ে। দেখুন একদম লোভনীয় গরম ভাতে খেতে সেই মজা। তো আজকের মতো এ পর্যন্ত। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।